ছোট ছোট কুলো বাউল সঙ্গীত, হস্তশিল্প, আঞ্চলিকতা এগুলো কিন্তু সব আমাদের এক একটা ঐতিহ্য। আমরা যতই মেকি আধুনিকতায় মোড়া থাকি না কেন, এই সমস্ত কিছু কিন্তু আজও আমাদের টানে। আমরা যখনই কোথাও আঞ্চলিকতার গন্ধ পাই, আমরা কিন্তু ছুটে চলে যাই। তো এই গোসাই পরব কোথায় অনুষ্ঠিত হচ্ছে, কতদিন চলবে, কিভাবে আসবেন, সেই সব কিন্তু আমি এই ব্লগে বলবো। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে যেতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরির হাট তো সপ্তাহে প্রত্যেক দিন বসে না, আর সময়ের অভাবে হয়তো শনি রবিবার আমাদের যাওয়া হয় না। আমাদের একজন সহকর্মী ছিলেন যিনি বারবার বলছিলেন যে বিশ্বভারতীতে এই গয়নাগুলো নাকি খুব বিখ্যাত, বিশ্বভারতীর যে কোনো অনুষ্ঠানে ওনারা এই গয়নাগুলো পরতেন, কারণ তিনি বিশ্বভারতীতে পড়াশোনা করতেন এবং তিনি ভীষণভাবে আপ্লুত হয়ে যাচ্ছিলেন, যেহেতু ওনার মনে পড়ে যাচ্ছিল শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের কথা। তো আপনার এই মেলায় এসে মনে হবে যে আপনি শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে আছেন। তো এখন বলি যে আপনি এই মেলায় কিভাবে আসবেন। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আরামবাগে। তো হাওড়া থেকে আরামবাগ লোকাল ধরে আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে আপনি হেঁটেও চলে আসতে পারেন, অথবা টোটোয় করে 2-3 মিনিটের মাত্র পথ। আর যদি আরামবাগ বাসস্ট্যান্ড থেকে আসতে চান তাহলেও সেখান থেকেও টোটোয় করে ম্যাক্সিমাম 5-7 মিনিট লাগবে, তাহলেই আপনি পৌঁছে যাবেন আন্তর্জাতিক গোসাই পরবে। তবে এই মেলাটি কিন্তু চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এগুলো কিন্তু সমস্তটাই হাতে আঁকা এবং শিল্পীরা কিন্তু ওখানে বসেও কিন্তু আঁকছিলেন। আমরা বহু চিত্রশিল্পীকে দেখছিলাম যে ওনারা বসে ওখানে ছবি আঁকছেন, বা যে সমস্ত হস্তশিল্পীরা এসেছেন ওনারা কিন্তু ওই মেলাতে বসেই কিন্তু নিজেদের শিল্প প্রদর্শন করছিলেন, এবং যেটা ভীষণ ভালো লাগছিল দেখতে। মানে এই মেলায় এসে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধুই হস্তশিল্পের সম্ভার দেখতে পাবেন, আর তার সাথে তো বাউল সঙ্গীত আছেই। ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই ধরনের মেলা ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছরই আরামবাগে কিন্তু এই গোসাই পরব অনুষ্ঠিত হয়। গত বছরও গিয়েছিলাম, আর এই সময়টাতেই কিন্তু অনুষ্ঠিত হয়। এবছরও তাই স্কুল শেষে আমরা বেশ কয়েকজন সহকর্মী মিলে চলে গিয়েছিলাম গোসাই পরবে। ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল সেটা হলো প্রত্যেকটা স্টলেই কিন্তু অনলাইন পেমেন্টের একটা ব্যবস্থা ছিল। বেশি ক্যাশ তো আমরা ক্যারি করি না, কিন্তু যেহেতু অনলাইন পেমেন্টের একটা ব্যবস্থা ছিল তাই মনের সুখে কিন্তু আমরা কেনাকাটা করছিলাম। আরামবাগবাসীকে আমি কুর্নিশ জানাই এই ধরনের একটা মেলার আয়োজন করার জন্য, কারণ এই মেলার পরিবেশ কিন্তু আর 5টা মেলার পরিবেশের থেকে একদম আলাদা। সামনেই তো গরমকাল আসছে, স্কুলে পড়ে যাওয়ার জন্য তাই আমি বেশ কয়েকটা কুর্তি কিন্তু এখান থেকে কিনেছি। বেশ কিছু কুর্তি কিন্তু 50% ডিসকাউন্টেও পাওয়া যাচ্ছিল, আর 200 টাকা দামের কুর্তিগুলোও কিন্তু বেশ সুন্দর। আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কিনেছি এই গোসাই পরব থেকে। খুব সুন্দর, আপনাকে শুধু একটু ঘুরে দেখে কিনতে হবে। আর গয়নার প্রতি তো মেয়েদের একটা আলাদাই আকর্ষণ থাকে। আমাদের যতই গয়নাগাটি থাকুক না কেন, মেলা গেলে আমাদের মনেই হয় আরও 2-4টে কিনে রেখে দিই, পরি বা না পরি, বাড়িতে সাজিয়ে রাখতেও কিন্তু বেশ ভালো লাগে। ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগও পাওয়া যাচ্ছিল। এই যে দেখুন, খুব সুন্দর সব ব্যাগের সম্ভার। এরপর আমরা যেখানে বাউল সঙ্গীত পরিবেশিত হচ্ছিল সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়েছি। কিন্তু এই যে এদের যে ও তাদের নয়নে দেখলে চেনা যায়, ও তাদের নয়নে দেখলে চেনা যায়, চেনা যায়, চেনা যায়।
ইচ্ছা করছিল না মেলার থেকে বেরোতে, কিন্তু কিছু করার ছিল না, সন্ধ্যা হয়ে আসছিল আর আমাদের সকলকে বাড়িও ফিরতে হতো। যেহেতু আমরা স্কুল করে গিয়েছিলাম, তাই মেলায় পৌঁছাতে আমাদের মোটামুটি বিকেল 4টে হয়ে গিয়েছিল। স্কুলের একদম কাছেই, কিন্তু স্কুল শেষে একটু বেরোতে তো সময় লাগেই। তো মেলায় মোটামুটি আমরা বিকেল 5:30 পর্যন্ত ছিলাম, তারপরে বেরিয়ে গিয়েছিলাম। মেলা মানে তো খাবার দাবারের সম্ভার থাকবেই, তাছাড়া খাওয়া দাওয়া ছাড়া যে কোনো কিছুই কিন্তু অসম্পূর্ণ থাকে। আর সবথেকে বেশি ভালো লাগছিল যে এখানে কিন্তু পিঠেপুলির ব্যবস্থাও ছিল। যেহেতু গোঁসাই পরব, তাই সেই ঐতিহ্যকে তো মান্যতা দিতেই হয়। যদিও আমরা মেলায় সেরকমভাবে বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল আর আমাদের প্রত্যেকেরই বাড়ি ফেরার ভীষণ তাড়া ছিল, যেহেতু অনেকটা আসতে হতো। বাচ্চাদের ভালো লাগার জন্যও কিন্তু এই মেলায় যথেষ্ট ব্যবস্থা আছে, তো আপনার নির্দ্বিধায় কিন্তু ঘুরে আসতে পারেন গোঁসাই পরবে। আবার একটা বছরের অপেক্ষা, পরের বছর আবার যাব।